স্বামীকে ছোট করে কথা বলা, অসম্মান করা এবং পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক রাখলে জাহান্নামে এই শাস্তি। আল্লাহ বলেছেন, স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে। নাদিয়া, আজ অফিসে অনেক কাজ ছিল, তুমি কেমন আছো? তুমি কি মানুষ? সারাদিন কিছু করো না, শুধু বাড়ি ফিরে জিজ্ঞাসা করো। আমার মাথা খারাপ হয়ে যায় তোমাকে দেখলে। নাদিয়া, আমি তো তোমার জন্য সব করি, তুমি এভাবে কথা বলো কেন? নাদিয়া, তুমি অন্য পুরুষের সাথে এভাবে কথা বলো? আমি তো তোমার স্বামী। তুমি আমাকে কি দিয়েছে? শুধু কষ্ট। আমি যা খুশি করব। আমি চুপ গনবা। তুমি চুপ করে থাকো। আল্লাহ, আমার স্ত্রী আমাকে এত অসম্মান করে, তুমি আমাদের সংসার বাঁচাও। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার, আমি কেন এখানে? আমি তো শুধু মজা করতাম। স্বামীকে অসম্মান করা এবং পরকিয়া করলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ বলেছেন, স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে। আমার শরীর পুড়ছে। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। আমি ক্রোধ। আমার শরীর জ্বলে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। আমি আর কখনো স্বামীকে অসম্মান করব না। জাহান্নাম, আমি জাহান্নাম দেখেছি। আমার শরীর পুড়ছিল। নাদিয়া, কি হয়েছে? তুমি এত চিৎকার করছিলে কেন? আমি জাহান্নাম দেখেছি। আমার অবাধ্যতা ও পরকীয়ার শাস্তি দেখেছি। আমি অনেক ভুল করেছি। তোমাকে ছোট করে কথা বলেছি, মনে কষ্ট দিয়েছি, পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক রেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে সতর্ক করেছেন। আমি তওবা করলাম। আমিও তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ আমাদের দুজনকে ক্ষমা করুন। আমরা নতুন করে সংসার শুরু করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সংসার বাঁচাও। আমরা আর কখনো এই পাপ করব না। আজ থেকে আমি পর্দা করব, স্বামীকে সম্মান করব। আল্লাহ, আমাদের সংসারে শান্তি দাও। আল্লাহ আমাদের ক্ষমা করেছেন, আমাদের সংসার আবার শান্তি ফিরে পাবে।